হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার গৃহিণী। সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর সকাল সকাল তোমরা দেখেই নিশ্চয়ই অবাক হচ্ছে আমি কোথায় যাচ্ছি। আমি চলে যাচ্ছি বান্ধবীর বাড়িতে, বেরিয়ে পড়েছি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। ও জানে না। আর অনেকক্ষণ ওয়েট করার পর প্রিয়া আসলো। রোদের মধ্যে ওয়েট করতে খুব কষ্ট হচ্ছিল। আর দেখো, চলো আমরা চলে এসেছি বান্ধবীর বাড়িতে। আর বান্ধবীর বাড়িতে এসে বান্ধবী বলছে আমি এখন মুখ দেখাবো না, কারণ আমি স্নান টান করিনি, আমাকে কেমন লাগছে। এই কারণে দেখো আমার ছেলে এসে বসে রিল্যাক্স করে চিপস খেতে আরম্ভ করে দিয়েছে। আর আমার বান্ধবীর মেয়ে পয়লা বসে কী পেয়েছে সব দেখাচ্ছে। আমার প্রিয়াকে প্রচণ্ড পরিমাণেও ভালোবাসে। ওকে পেলে পাগল হয়ে যায়, সারাদিন ওর সাথেই থাকে। আর দেখো সব কিছু দেখাচ্ছে। আর ওরকম করে দেখাচ্ছে বলে আমার ছেলে হিংসায় ভালোবাসা দেখাচ্ছে, প্রচণ্ড পরিমাণে ভালোবাসা দেখাচ্ছে আমার ছেলে বোনের ওপর। প্রচণ্ড পরিমাণে হিংসা কাজ করে। ও যেহেতু ছোটোবেলা থেকে একা একা সব ভালোবাসা পেয়ে অভ্যস্ত, এবার যদি সেকেন্ড পার্সন কেউ ওদের ধারে কাছে ঘেঁষে, ও প্রচণ্ড পরিমাণে হিংসা করে, ইগোতে লাগে, অনেক রকম প্রবলেম হয় ওর মধ্যে। ওর জন্য বারবার এসে আমার মেজো বোনের কাছে এসে গলা জড়াচ্ছে ভালোবাসতে। আর দেখো দুপুরবেলায় আজকে ওদের শনিবার যেহেতু নিরামিষ রান্না হয়েছিল, আমি গিয়ে একটুখানি করেছিলাম আর ওই করে রেখেছিল, সেগুলো খাওয়া দাওয়া করে নিয়েছি একসাথে। খেয়ে এবার আমরা আইসক্রিম নিয়েছিলাম। যেহেতু বান্ধবীর শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ, ওর কিছুই খেতে ইচ্ছা করছে না, ওই জন্য আমরা আইসক্রিম নিয়েছিলাম। সেই আইসক্রিমটা সবাই মিলে খাচ্ছিলাম। এবার আমি যে আইসক্রিমটা খাচ্ছিলাম সেটা সবার পছন্দ হয়েছিল, চকোবারটা কারো ভালো লাগেনি অতটা, তবুও আমি দিইনি অতটা, বান্ধবীটাকে শুধু দিয়েছিলাম। তারপরে ও অনেকগুলো ফল কেটেছিল, ও কাটেনি, আমি কেটেছিলাম। ও যেহেতু শরীর খারাপ, আমি বলেছিলাম আমি তো আসতে পারি না অত দূর থেকে সবসময়, একটুখানি এসছি, আমি তোকে করে দিচ্ছি। তবুও কিছুই করতে হয় না, ও রান্নার কাজের মানুষ আছেই, তবুও একটুখানি হেল্প করা, যেটুকুই খেতে দেয়া, তারপরে ফল টল কেটে একটু সামনে দেওয়া, এটাই। ও তো পায় না সেই সমস্ত, ওকে একাই করে নিতে হয়। যাই হোক, দেখো আমার ছেলে আর বান্ধবীর মেয়ে প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করছে। ওরা কীরকম করে খায় সেসব খেলা খেলছে আর ভিডিও করছে আমার ফোনটা নিয়েই। তাই ভাবলাম সেই ভিডিও ক্লিপসটা তোমাদের মধ্যে একটু তোমাদের সাথে শেয়ার করে দিই, কেননা বাচ্চা মানুষের খেলাধুলাগুলো দেখতে বেশ ভালোই লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানিও আমাকে। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানিও তোমরা। কেউ জানাও ঠিকই, কিন্তু সবাই জানাও না। আর আমার ভিডিওটা পুরোপুরি দেখো তোমরা, না হলে আমার চ্যানেলটা মনিটাইজ হতে অনেকটাই দেরি হয়ে যাবে, আর তোমাদের থেকে আমি অনেকটাই দূরে চলে যাব। তোমাদের কাছে থাকার জন্য তোমরা প্লিজ আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে ভালোবেসো। আর এই দেখো বান্ধবী বাড়িতে এই উত্তমের চাটনির ফুচকা প্রচণ্ড পরিমাণে ফেমাস, আর আমি গেলেই আমার বান্ধবী এই ফুচকাটা আমাকে খাওয়ায়, তাই আমি খেয়ে নিয়েছিলাম। আর ওখান থেকে সোজা বেরিয়ে পড়েছিলাম। বোন কিছু কেনাকাটি করলো, সেগুলো কেনাকাটিগুলো আর করিনি, কেননা প্রচণ্ড পরিমাণে আজকে দেখো চাকদায় প্রচণ্ড পরিমাণে জ্যাম, ভিড়। চাকদায় প্রায় এরকম হয়, কেন কে জানি না, এত ভিড় চাকদায়। মানুষ, যত মানুষ মনে হয় চাকদাতেই থাকে। আমি অন্য এলাকাতে গিয়েও দেখেছি, কিন্তু এত ভিড় আমি কখনো দেখিনি। চাকদাতে এত ভিড় কেন ভগবান জানে, এত মানুষ কেন থাকে। যাই হোক, বাড়ি চলে এসেছি। আমার বোনের থেকে এই বলগুলো আমার ছেলে কিনে নিয়েছে, কিছু না কিছু বাগাবেই বাজারে গেলে আমার বোনদের সাথে। আর ওই দেখো বল কিনে নিয়েছে, 3টে বল, একটা নাই, বললাম একটা নে, একটা না 3টে বল নিয়ে নিয়েছে। তারপরে বলগুলো একটু রিজেক্ট বেরিয়েছিল, এর জন্য আমার মনটা খারাপ হয়ে গেছে। আর দেখো বাড়িতে সব বাসন টাসনগুলো রয়েছে, আর যা সকালে রান্না করে রেখেছিলাম সেগুলো এখন জাল দিচ্ছি, কারণ বেশ গরম পড়ে গেছে, নষ্ট হয়ে যাবে। আর ভাতে জল দিয়ে রাখলাম, পরে রাতে ভাত করব, তখন ওর মধ্যে মিশিয়ে দেবো। আর এই দেখো সব তরকারি টরকারিগুলো আমার জাল দেওয়া হয়ে গেছে। তারপর রাতে কি রান্না করি দেখি। আর ভিডিওটা কন্টিনিউ করব না, কেননা আজকে বান্ধবী বাড়ির থেকে সকালবেলা কাজকর্ম করে গেছিলাম, তারপরে ওখানে গিয়েও সারাদিন একটু রেস্ট নিইনি, যেহেতু বান্ধবী বাড়িতে গেছি, গল্প করেছিলাম, মজা করেছি, এই কারণে। আর আমার ছেলে দুষ্টুমি আরম্ভ হয়ে গেছে, ওই ভিডিও করতে আরম্ভ করে দিয়েছে, তার মধ্যে একটু মাঝে মধ্যে খেলাও দেখে নিচ্ছে। আমি সব গোছাচ্ছি, সেগুলোও দেখাচ্ছে। ও মাঝে মধ্যে আমার ফোনটা নিয়ে ভিডিও করে, কিন্তু এত পাগলামের ভিডিও করে, তাই তোমাদের সাথে শেয়ার করি না। তাও আমাকে বলেছে এইটির ভিডিওটা কিন্তু তোমাকে দিতেই হবে, তোমার ভিডিও ক্লিপে এটা দিতেই হবে, তাই দিয়েছি আমি। চলো টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।